আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান এর মূলধন সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে ওই সমস্ত লেনদেনের জাবেদা কীভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদার নিয়মটি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই মূলধন বৃদ্ধি পেলে সাধারণত মূলধন হিসেব ক্রেডিট হয়, আর আমরা যদি কোনো সম্পদ নিয়ে আসি তাহলে উক্ত সম্পত্তির নাম ডেবিট হয়। যেমন লক্ষ্য করি, এই যে এইখানে আমি নিয়মটি লক্ষ্য করি, মনে করি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে হবে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা হয়, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি কোনো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হয় তাহলে উক্ত সম্পত্তির নাম ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেমন আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে কী হবে? আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে কী হবে? যন্ত্রপাতি ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই হচ্ছে এক নজরে মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদার নিয়ম। আর যদি দেখা যায় যে নগদ, ব্যাংক জমা, পণ্যদ্রব্য, আসবাবপত্র সবগুলো নিয়েই ব্যবসা শুরু করেছে, তখন জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, নগদের টাকা লিখব, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক জমাটা লিখব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয়ের টাকাটা লিখব, এবং সম্পদ হিসাব ডেবিট, এবং এই সব যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে। এই হচ্ছে মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদার নিয়ম। তো এবার আমরা একটা একটা করে উদাহরণের মাধ্যমে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এই যে লক্ষ্য করি, প্রথম উদাহরণ, আমি জানুয়ারি 1 তারিখে যেমন সালমান নগদ 60,000 টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করেন মূলধন স্বরূপ। তো এই ক্ষেত্রে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর একদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে, তাহলে জাবেদা কী করব? লক্ষ্য করি, এই যে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদান হিসাব ডেবিট। অপরদিকে কি হচ্ছে? মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 60,000 টাকা। ব্যাখ্যায় কি লিখব? এখানে যেভাবে আমরা এখানে নগদ টাকা নিয়ে এসেছি ওইটাই এখানে সংক্ষেপে লিখব। যেমন লিখতে পারি নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসা শুরু করেন। এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি। আমি একটা একটা করে জাবেদা আরও কিছু উদাহরণ দেখাচ্ছি, যাতে তোমাদের আজকের ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলে আশা করি এই মূলধন সংক্রান্ত লেনদেনের যে কোনো জাবেদা তোমরা করতে পারবে। তো এবার আসি পরের লেনদেন। 2 নম্বরে বলেছে জানুয়ারি 1 তারিখে মালিক তার ব্যক্তিগত আসবাবপত্র কারবারে প্রদান করেন, অর্থাৎ নিজের আসবাবপত্র মালিক কারবারে নিয়ে এসেছে। এখানে দুইটা পক্ষ, একটি হচ্ছে আসবাবপত্র, আরেকটি হচ্ছে মূলধন। কেননা মালিক যদি কারবারে কোনো কিছু সরবরাহ করে তাহলে মালিকের মূলধন বৃদ্ধি পাবে। সেজন্য আমরা জাবেদা করব এটার জন্য যে এই আসবাবপত্র হিসাব ডেবিট, জাবেদা ছক অঙ্কন আমরা এইভাবে করতে হয় জানি। আসবাবপত্র হিসাব ডেবিট, এবং যেহেতু মালিক নিজে নিয়ে এসেছে মূলধন হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 30,000 টাকা ডেবিটে এবং ক্রেডিটে। ব্যাখ্যায় লিখতে পারি ব্যক্তিগত আসবাবপত্র মূলধন স্বরূপ আনয়ন করেন। তো আমরা আরও কিছু লেনদেন লক্ষ্য করি। পরের লেনদেনটি লক্ষ্য করি, 3 নম্বরে কি বলেছে? জানুয়ারি 1 তারিখে মালিক তার ব্যক্তিগত অর্থ হতে কারবারের অফিসের ভাড়া প্রদান করেন। এখানে কি করেছে? মালিক ব্যবসায়ের জন্য ভাড়া প্রদান করেছেন নিজের টাকা দ্বারা, ব্যক্তিগত অর্থ হতে। তার মানে কি এটার দ্বারাও কিন্তু মূলধন বৃদ্ধি পাবে। আরেকদিকে ভাড়া প্রদান করার ফলে খরচ বৃদ্ধি পাবে। তাহলে আমরা জাবেদাটা কী করব? লক্ষ্য করি, আমরা জাবেদা এখানে লিখব এই যে ভাড়া প্রদান করা হয়েছে, তাহলে ভাড়া হিসাব ডেবিট, এবং ব্যক্তিগত অর্থ হতে যেহেতু ভাড়া প্রদান করেছে তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব এই 15,000 টাকা। ব্যাখ্যা লিখতে পারি মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ভাড়া পরিশোধ করা হয়েছে।
পরবর্তী আরও কিছু লেনদেন লক্ষ্য করি। এখানে কি বলেছে, 4 নম্বর লেনদেন, জানুয়ারি 1 তারিখে মালিক ব্যক্তিগত সম্পদ 1,20,000 টাকায় বিক্রি করে 80,000 টাকা ব্যবসায় আনয়ন করেন। এখানে কিন্তু দুইটা টাকা, একটা 1,20,000 টাকা আর একটা হচ্ছে 80,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা নিয়ে জাবেদা করব, তাই না? একটা বিষয় মনে রাখবে, মালিকের ব্যক্তিগত সম্পদ 1,20,000 টাকা বিক্রি করেছে, এইটা নিয়ে আমরা এখানে জাবেদা করব না। আমরা জাবেদা করব ব্যবসায় কত টাকা নিয়ে এসেছে। তাহলে 80,000 টাকা ব্যবসায় নিয়ে এসেছে, আনয়ন করেছে, তার মানে কি এই 80,000 টাকা নিয়ে আমরা জাবেদা করব, যে টাকাটা ব্যবসায় নিয়ে এসেছে সেইটা। তো জাবেদায় আমরা কি করব লক্ষ্য করি, নগদ টাকা ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে যে জাবেদা হয়, নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, সেটাই লিখব। এই যে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, এই 80,000 টাকা নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট, এই 80,000 টাকা লিখব। কিন্তু যত টাকায় বিক্রি করেছে সেই টাকাটা লিখব না, ব্যবসায় কত টাকা নিয়ে আসলো 80,000 টাকা, সেটা নিয়ে জাবেদা করব। ব্যাখ্যায় লিখতে পারি, মালিক তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে নগদ টাকা ব্যবসায় আনয়ন করেন। এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে কি বলেছে, মালিক নগদ 30,000 টাকা এবং 10,000 টাকার পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করে। এখানে কিন্তু দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে পণ্য সামগ্রী। তো পণ্য সামগ্রী যে নিয়ে এসেছে এটা আমরা ক্রয় হিসাবে হিসাবভুক্ত করব। তো এটার জন্য জাবেদা আমাদের দুইটা ডেবিট হবে, নগদান ডেবিট হবে আর পণ্য সামগ্রীর জন্য ক্রয় হিসাব ডেবিট হবে। তো লক্ষ্য করি, এই যে জাবেদা ছক অঙ্কন করেছি, এখানে লিখব নগদান হিসাব ডেবিট কত টাকা 30,000 টাকা, আর ক্রয় হিসাব ডেবিট এই 10,000 টাকা, অর্থাৎ নগদান হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট, এবং এই টাকা লিখব কত 30,000 আর এই 10,000, আর এই দুইটা টাকা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট টাকা হবে, এই দুইটা যোগ করে 40,000 টাকা। আবারও বলি, নগদ টাকা নিয়ে এসেছে নগদান হিসাব ডেবিট, পণ্য সামগ্রী নিয়ে এসেছে ক্রয় হিসাব ডেবিট, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব, নগদ টাকা ও পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা শুরু করেন। আরও কিছু লেনদেন লক্ষ্য করি। এইখানে এই লেনদেনে কি বলেছে, জানুয়ারি 1 তারিখে মালিক নগদ 30,000 টাকা এবং ব্যাংক জমা 60,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। এখানে দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে ব্যাংক জমা, দুইটাই সম্পদ। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদায় কি করব, নগদান হিসাব ডেবিট করব আর ব্যাংক হিসাব ডেবিট করব। লক্ষ্য করি, এই যে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাবে লিখব 30,000 টাকা, ব্যাংক হিসাবে লিখব 60,000 টাকা, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট, এই দুটো যোগ করে এখানে হবে 90,000 টাকা। ব্যাখ্যায় কি লিখব, নগদ এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন, সেই কথাটাই আমরা ব্যাখ্যায় লিখে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি। এইখানে বলছে জানুয়ারি 1 তারিখে মালিক নগদ 60,000 টাকা এবং 20,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেছেন। দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে অফিস সরঞ্জাম। তো নগদ টাকা সম্পদ, অফিস সরঞ্জামও সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট হয়, সেজন্য জাবেদায় কী করব, নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কেননা নগদ টাকাও বৃদ্ধি পাচ্ছে, অফিস সরঞ্জামও বৃদ্ধি পাচ্ছে। নগদানে লিখব 60,000 টাকা, অফিস সরঞ্জামে লিখব 20,000 টাকা। আর এই দুইটা টাকা যেহেতু মালিক নিয়ে আসতেছে, মূলধন বৃদ্ধি পাবে। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য আমরা জাবেদা করব মূলধন হিসাব ক্রেডিট, এই দুইটা যোগ করে 80,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদ ও অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করেন।
তো পরের লেনদেনটি আমরা লক্ষ্য করি। পরের লেনদেনে কি বলেছে, জানুয়ারি 1 তারিখে জসিম নগদ 30,000 টাকা এবং 6,000 টাকার আইন বই নিয়ে ব্যবসা শুরু করে। আইন বই অর্থাৎ উকালতি ব্যবসায় আমরা জানি আইন বই সম্পদ হিসেবে গণ্য হয়, সেজন্য আমরা এখানে জাবেদা করব নগদান হিসাব ডেবিট, আইন বই ক্রেডিট করতে পারি, সমস্যা নেই। তো জাবেদা করব নগদান হিসাব ডেবিট, আইন বই হিসাব ডেবিট। নগদান হিসাবে লিখব 30,000 টাকা, আইন বই 6,000 টাকা, এই দুটো যোগ করে মূলধন হিসাব ক্রেডিট, এই দুটো যোগ করে 36,000 টাকা। অর্থাৎ নগদ টাকা এবং আইন বই দুইটাই যেহেতু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর এই টাকা যেহেতু মালিকের মূলধন, অপরপক্ষ মূলধন বৃদ্ধি পাচ্ছে, কেননা নিয়ে ব্যবসা শুরু করেছে। আমরা জানি কোনো সম্পদ নিয়ে যদি ব্যবসা শুরু করা হয় তাহলে মূলধন বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ব্যাখ্যা লিখতে পারি নগদ টাকা ও আইন বই নিয়ে ব্যবসা শুরু করেন, বা নগদ টাকা ও আইন বই ব্যবসায় আনয়ন করেন। পরের লেনদেনটি আমি লক্ষ্য করি আমরা, এই যে তোমাদের সামনে আরেকটি লেনদেন উপস্থাপন করেছি। মিস্টার রাজ নগদ 30,000 টাকা এবং দেনাদার 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানে নগদ এবং দেনাদার দুইটাই কিন্তু সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। দেনাদারের আরেক নাম, বর্তমান নাম হচ্ছে প্রাপ্য হিসাব, আধুনিক নাম দেনাদারের। আমরা এখানে লিখতে পারি দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট লিখতে পারি। তো টাকা লিখব, নগদে লিখব 30,000 টাকা, দেনাদারে কত লিখব 20,000 টাকা, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব 30,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদ টাকা ও দেনাদার মূলধন স্বরূপ ব্যবসায় আনয়ন করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদা লেখার সময় আমরা ক্রেডিটটা একটু চাপায় লিখবো, এই যে এখানে একটু ফাঁকা দিয়ে, ডেবিট এখান থেকে শুরু করব, কিন্তু ক্রেডিট লেখার সময় এখানে একটু ফাঁকা দিয়ে একটু চাপায় লিখবো ডান দিকে। বিষয়টি মনে রাখবো, কারণ এটি জাবেদার নিয়ম। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে মিস্টার রাজ নগদ 20,000 টাকা এবং 60,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে যন্ত্রপাতি নিয়ে যদি ব্যবসা শুরু করেন তাহলে আমাদের এখানে যন্ত্রপাতি হিসেবে ডেবিট হবে, আবার নগদ টাকাও ডেবিট হবে, কেননা দুইটাই সম্পদ। সেজন্য আমরা জাবেদায় লিখব নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি বা কলকবজা হিসাব ডেবিট। নগদানে লিখব 20,000 টাকা, যন্ত্রপাতিতে লিখব কত 60,000 টাকা, আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট, এই দুইটা যোগ করে 80,000 টাকা। ব্যাখ্যা লিখব মালিক নগদ ও যন্ত্রপাতি ব্যবসায়ে আনয়ন করেন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে কি বলেছে, মিস্টার রাজ নগদ 80,000 টাকা এবং 10% প্রদেয় নোটের মাধ্যমে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এইখানে কিন্তু জাবেদা করার সময় আমরা নগদ টাকা একটা ডেবিট, আবার প্রদেয় নোটের টাকাও কিন্তু ঋণ যে নিয়ে এসে ব্যবসা শুরু করা হচ্ছে ওটাও কিন্তু নগদ। সেজন্য এই লেনদেনটি লক্ষ্য করি। এই লেনদেনটি শিক্ষার্থীরা অনেক সময় কমন মিস্টেক করে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো শিক্ষার্থীদের যখন এই ধরনের লেনদেন ক্লাসে পড়াই বা করতে দিই, সমাধান করতে দিই, তখন শিক্ষার্থীরা অনেক সময় এই কমন মিস্টেকটা করে। কীরকম মিস্টেক হয় লক্ষ্য করি, তারা মনে করে যে নগদান হিসাব ডেবিট, প্রদেয় নোট ডেবিট, দুইটা ডেবিট হবে। আসলে কিন্তু তা না, আমাদের এখানে কিন্তু একটা ডেবিট হবে, শুধুমাত্র নগদ টাকা। কেননা প্রদেয় নোটের মাধ্যমে যে টাকাটা ঋণ নিচ্ছি সেটাও কিন্তু নগদ টাকা, আবার এটাও নগদ টাকা। তাহলে জাবেদা কী হবে লক্ষ্য করি, নগদান হিসাব ডেবিট, এই 80,000 আর এই 30,000 যোগ করে 1,10,000 টাকা। আবারও বলি, আমরা এখানে নগদ নিয়ে আসলাম কত, নগদ নিয়ে এসেছি আমরা এই 80,000 টাকা। আবার আমরা যেটা ঋণ নিয়ে এসেছি এটাও কিন্তু নগদ টাকা। তাহলে এইখানে হচ্ছে 30,000 টাকা।
তাহলে এই দুইটা যোগ করে 1,10,000 টাকায় কিন্তু নগদ টাকা। সেজন্য আমরা নগদ এবং ঋণ দুইটা টাকা যোগ করে নগদান হিসাব ডেবিট হবে 1,10,000 টাকা। আর এখানে দুইটা ক্রেডিট হবে, একটা হবে 10% প্রদেয় নোট হিসাব ক্রেডিট, টাকা হবে এই 30,000 ক্রেডিট, টাকা হবে এই 30,000 টাকা ঋণের টাকাটা। আর এই 1,10,000 থেকে 30,000 বিয়োগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে 80,000 টাকা। ব্যাখ্যা লিখব, নগদ টাকা ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তারপরে লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে মিস্টার রাজ নগদ 40,000 টাকা এবং বন্ধুর নিকট থেকে 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে এখানেও কিন্তু দুইটাই নগদ টাকা, এটাও নগদ টাকা, ঋণটাও নগদ টাকা। সেজন্য আমরা জাবেদা করার সময় নগদান হিসাব ডেবিট লিখবো এই দুটো যোগ করে 70,000 টাকা। 70,000 টাকা কীভাবে হলো? নগদ নিয়ে এসেছে এই 40,000 টাকা, 40,000 টাকা, আর ঋণ হচ্ছে 30,000 টাকা। তাহলে 30,000 আর 40,000 যোগ করে 70,000 টাকা, সেজন্য 70,000 টাকা হয়েছে। ক্রেডিটে কী হবে? ঋণ হিসাব ক্রেডিট হবে 30,000 টাকা, ঋণ হিসাব ক্রেডিট এই 30,000 টাকা, আর এটা থেকে এটা বিয়োগ করে মূলধন হিসাব ক্রেডিট বাকি, এটা থেকে এটা বিয়োগ করে 40,000 টাকা। আবারও বলি বিষয়টা, মূলধন অর্থাৎ এই 40,000 টাকা নিয়ে এসছে যেটা নগদ সেটা মূলধন হিসাবে বলবে, আর যেটা ঋণ নিয়ে এসছে সেটা ঋণ হিসাবের ক্রেডিট দিকে বলবে, কেননা ঋণ বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আর দুইটা টাকায় নগদ টাকা, সেজন্য নগদে দুটো যোগ করে নগদের ডেবিট হবে। এগুলি কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করব, কারণ আমি যখন খাতা দেখি, বিশেষ করে পরীক্ষার খাতা, তখন এই ধরনের আইটেম শিক্ষার্থীরা মিস্টেক করে, তাই একটু ভালো করে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমি আবারও বলি, নগদ এবং ঋণ দুইটাই নগদ টাকা, সেজন্য দুইটা যোগ করে নগদান হিসাবে ডেবিট হয়েছে। আর ঋণের টাকা ঋণ হিসাবে ক্রেডিট হয়েছে, মূলধনের টাকা মূলধন হিসাবে ক্রেডিট হয়েছে। ব্যাখ্যা লিখতে পারি, নগদ ও ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। এর পরের লেনদেনটি লক্ষ্য করি। পরের লেনদেনটি বলছে মিস্টার রাজ নগদ 60,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকার উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে ব্যাংক জমাতিরিক্তর উদ্বৃত্ত যেটা বলেছে এটা কিন্তু নগদ না, ব্যাংক জমাতিরিক্ত একটা দায়। এই জাবেদাটা কী হবে, তাই না? তো লক্ষ্য করি, এইখানে আমরা যখন জাবেদা করব তখন নগদান হিসাব ডেবিট লিখব, নগদান হিসাব ডেবিট লিখব এই 60,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট লিখব। ভালো করে লক্ষ্য করি, নগদান হিসাব ডেবিট 60,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট 20,000 টাকা। আবারও লক্ষ্য করি, এইখানে কিন্তু যোগ হবে না, এইখানে নগদান হিসাব ডেবিট লিখব, কেন এটা উদ্বৃত্ত বলেছে, এত টাকার উদ্বৃত্ত বলেছে। তার মানে কি দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে, একটা সম্পদ একটা দায়। তাহলে নগদান হিসাব ডেবিট হবে সম্পদ যত টাকা তত টাকা, ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট হবে, ব্যাংক জমাতিরিক্ত বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য এই 20,000 টাকা। আর এই সম্পদ থেকে দায় বিয়োগ করে, সম্পদ নগদ তহবিল থেকে ব্যাংক জমাতিরিক্ত দায় বিয়োগ করে বাকি যে টাকাটা হবে এইখানে সেটা আমাদের মূলধন, মূলধন হিসাব ক্রেডিট হবে, এটি থেকে এটা বিয়োগ করে এই 40,000 টাকা। ব্যাখ্যা লিখব, মালিক নগদ টাকা ও ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু করেন। বিষয়টি আরেকবার বলছি সহজ করার জন্য, শিক্ষার্থীদের এটি কঠিন মনে হতে পারে। সেটি হচ্ছে নগদ যেটা নিয়ে এসছে নগদান হিসাবে লিখব, ব্যাংক জমাতিরিক্তর উদ্বৃত্ত যেটা সেটা ব্যাংক জমাতিরিক্ততে লিখব, কিন্তু আমরা জানি ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট দিকে লিখব। এখন আমরা জানি ডেবিটের জাবেদার ডেবিট ক্রেডিট দুই দিক সমান হয়, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে মূলধন হিসাবে বাকিটা এটা থেকে এটা বিয়োগ করে যে টাকাটা হয় সেটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে মিস্টার রাজ নগদ 30,000 টাকা, প্রাপ্য বিল 8,000 টাকা, প্রদেয় বিল 3,000 টাকা নিয়ে হিসাব বর্ষ শুরু করে। এখানে কিন্তু তিনটা হিসাব, নগদ টাকা সম্পদ, প্রাপ্য বিল সম্পদ, প্রদেয় বিল কিন্তু দায়।
তাহলে আমাদের জাবেদা করার সময় সম্পদ দুইটা ডেবিট হবে। তার মানে কি, নগদান হিসাব ডেবিট করব, প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে, আর প্রদেয় বিল হিসাবটা ক্রেডিট হবে। ব্যালেন্স থাকলে সেই ব্যালেন্সটা মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে। তো লক্ষ্য করি, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট। টাকা কত লিখব? টাকা লিখব, নগদে লিখব 30,000 টাকা, প্রাপ্য বিলে লিখব 8,000 টাকা। আবারও বলি, এখানে তিনটা উদ্বৃত্ত, তিনটা হিসাবের উদ্বৃত্ত। একটা হচ্ছে নগদ টাকা, আরেকটা হচ্ছে প্রাপ্য বিল, আরেকটা হচ্ছে প্রদেয় বিল। এই তিনটার মধ্যে দুইটা হচ্ছে সম্পদ। যে দুইটা সম্পদ সে দুইটা ডেবিট হয়েছে। নগদান হিসাব ডেবিট, নগদের টাকা। প্রাপ্য বিল হিসাব ডেবিট, এই প্রাপ্য বিলের টাকা। আর প্রদেয় বিল হিসাবটা ক্রেডিট হবে। প্রদেয় বিল হিসাবটা কী হবে? ক্রেডিট হবে। টাকাও ক্রেডিটে লিখব। আবারও বলি বিষয়টা, তিনটা হিসাব আমরা লিখেছি এখানে। নগদান হিসাব ডেবিট দিকে লিখেছি, যা টাকা ছিল লিখেছি তাই। প্রাপ্য বিল হিসাব ডেবিট দিকে লিখেছি, যা টাকা ছিল লিখেছি তাই। প্রদেয় বিল হিসাব ক্রেডিট দিকে লিখেছি, যে টাকা ছিল সেটি লিখেছি। এখন আমরা জানি দুই দিক সমান হয়ে যাবে দাঁড়। তাহলে সম্পদ বেশি দায় কম, পার্থক্যটা মূলধন হবে। সেজন্য লিখব মূলধন হিসাব ক্রেডিট, এই দুটো যোগ করে 38,000, 38,000 থেকে 3,000 বিয়োগ করে 35,000 টাকা। অর্থাৎ সম্পদ যোগ করে দায় বিয়োগ করে যেটা হয় সেটি হচ্ছে মূলধন হিসেবে গণ্য হবে। এখানে ব্যাখ্যায় লিখব আমরা, নগদ, প্রাপ্য বিল ও প্রদেয় বিল ব্যবসা এর উদ্বৃত্ত নিয়ে ব্যবসা শুরু বা হিসাব বর্ষ শুরু করেন। ব্যাখ্যা আমি মুখে বললাম, সেজন্য আর এখানে লিখে দেখাচ্ছি না, জায়গা সেভ করার জন্য। পরের লেনদেনটি লক্ষ্য করি। জনাব মিস্টার রাজ নগদ 30,000 টাকা এবং 60,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। তা বিনিয়োগটাও সম্পদ, নগদ টাকাও সম্পদ, সেজন্য দুইটা সম্পদ ডেবিট হবে। তো জাবেদা কী করব? নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ডেবিট। নগদ টাকাও সম্পদ, বিনিয়োগও সম্পদ, সেজন্য দুইটা ডেবিট। টাকা লিখব, নগদে লিখব 30,000, বিনিয়োগ লিখব 60,000। এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট, এই 90,000 টাকা, এই দুইটা যোগ করে। অর্থাৎ নগদ টাকা নগদান হিসাব ডেবিট হবে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। বিনিয়োগ হিসাব ডেবিট হবে, বিনিয়োগ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর এই দুটো যোগ করে মূলধন, যেহেতু ব্যবসায় মূলধন স্বরূপ নিয়ে আসতেছে, ব্যবসা শুরু করা মানে কি মূলধন নিয়ে আসতেছে, তাই মূলধন হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখতে পারি, মালিক নগদ ও বিনিয়োগ, নগদ টাকা ও বিনিয়োগ নিয়ে মূলধন স্বরূপ নিয়ে ব্যবসা শুরু করেন। পরের লেনদেনটি লক্ষ্য করি। জিশান মোট 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, যার 40% নগদে, 30% পণ্যদ্রব্য এবং অবশিষ্ট 30% আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে আমাদের মোট 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা 40% হবে 40,000 টাকা, 30% হবে 30,000 টাকা এবং অবশিষ্ট 30% হবে 30,000 টাকা, তাই না? তাহলে আমরা জাবেদা কী করব? লক্ষ্য করি, জাবেদায় লিখব আমাদের এই নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, টাকা লিখব এই 1 লক্ষর 40%। তারপরে পণ্যদ্রব্য মানে কি? ক্রয় হিসাব ডেবিট। পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে ক্রয় হিসাব ডেবিট হয়, আমরা জানি। আর অবশিষ্ট আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলে আসবাবপত্র হিসাব ডেবিট। তাহলে তিনটা ডেবিট হবে। কি কি? নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্যের জন্য ক্রয় হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ডেবিট। তিনটাই সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর মূলধন হিসাব ক্রেডিট হবে এই 1 লক্ষ টাকা। তাহলে আমরা টাকা লেখার সময় কী করব? মূলধন হিসাব ক্রেডিট লেখার পরে টাকা লেখার সময় নগদান হিসাবে 40,000 টাকা লিখব। কীভাবে লিখলাম? 1 লক্ষ টাকা 40%, 40,000 টাকা। ক্রয় হিসাবে লিখব 1 লক্ষ 30%, 30,000 টাকা। আসবাবপত্র হিসাবে লিখব 1 লক্ষ 30%, 30,000 টাকা। আর এই সবগুলো যোগ করে এই 1 লক্ষ টাকার সাথে মিলে যাবে। আমি আবারও বলি,
এই 1 লক্ষ টাকার 40% নগদে, 30% 1 লক্ষ টাকা 30% ক্রয় হিসাবে, কেননা পণ্যদ্রব্য আনলে ক্রয় হিসাব ডেবিট হয়। আর অবশিষ্ট যে 30% থাকে সেটা আসবাবপত্র যেহেতু বলেছে, তাই আসবাবপত্র হিসাব ডেবিট। ব্যাখ্যায় হবে নগদ পণ্য এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তো আরও আমরা একটি লেনদেন লক্ষ্য করি। এইখানে বেশ কিছু উদ্বৃত্ত আছে, যেমন নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রদেয় হিসাব, তাই না, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, এইগুলো নিয়ে আমরা জাবেদা করব। তো এই ধরনের জাবেদাকে প্রারম্ভিক জাবেদা বলা হয়, কেননা জানুয়ারি 1 তারিখের লেনদেন যেহেতু উদ্বৃত্ত নিয়ে আমরা পরবর্তী হিসাব কার্য শুরু করব, সেই জন্য এটাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা দাখিলা। তো যাই হোক, আমরা জাবেদা করার সময় এখানে সম্পদ হচ্ছে 3টা, নগদ টাকার সম্পদ, ব্যাংক জমা সম্পদ, প্রাপ্য হিসাব সম্পদ, এই 3টা সম্পদ, আর প্রদেয় হিসাবটা দায়। তাহলে যেহেতু 3টা সম্পদ, সেই 3টা সম্পদ আমরা ডেবিট করব, কারণ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাই নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট লিখব 30,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট টাকা লিখব 40,000 টাকা, প্রাপ্য বিল হিসাব ডেবিট টাকা লিখব 20,000 টাকা। আবারও বলি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, কেননা এগুলি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। প্রদেয় হিসাবটা দায়, বৃদ্ধি পেলে ক্রেডিট হবে, সেজন্য লিখব প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 10,000 ক্রেডিট দিকে। এবার দায় 3টা যোগ করে সম্পদ 3টা যোগ করে এই দায়টা বিয়োগ করে যে টাকা সেটা এখানে বসবে, নাম লিখব মূলধন হিসাব। মূলধন হিসাব ক্রেডিট লিখব। টাকা কিভাবে লিখব? 30 আর 40 70,000 আর 20,000, 90,000 থেকে যদি 10,000 বিয়োগ করি তাহলে 80,000 টাকা হবে। অর্থাৎ মূলধনের টাকাটা কিভাবে বের হলো? সম্পদ যোগ করে এই দায় 10,000 বিয়োগ করে 80,000 টাকা বের হয়েছে। তো এবার আসি, জনাব সালমান ব্যক্তিগত প্রাইজ বন্ড 10,000 টাকায় ভাঙিয়ে ব্যবসায় ব্যয় করেন। অর্থাৎ এটি হচ্ছে মালিক ব্যক্তিগত টাকা ব্যবসায় নিয়ে এসেছে, এটা বোঝাচ্ছে। তাহলে এটার জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে এই 10,000 টাকা। অর্থাৎ 10,000 টাকার প্রাইজ বন্ড ভাঙিয়ে ব্যবসায় যে নিয়ে এসেছে, তার জন্য একদিকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, আর একদিকে মূলধন হিসাব বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ব্যাখ্যা লিখব, মালিক ব্যক্তিগত প্রাইজ বন্ড ভাঙিয়ে মূলধন স্বরূপ ব্যবসায়ে প্রদান করেন। পরের লেনদেনটি লক্ষ্য করি। মালিক ব্যবসার মূলধন স্বল্পতার জন্য স্ত্রীর গয়না বিক্রি করে 60,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। কেননা মালিকের স্ত্রীর গয়না বিক্রি করে যদি ব্যবসায় টাকা নিয়ে আসে, তাহলে তো ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, সেজন্য নগদান হিসাব ডেবিট। আর একদিকে মালিক যেহেতু বাড়ি থেকে টাকাটা নিয়ে আসতেছে, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা লিখব, স্ত্রীর গয়না বিক্রির টাকা মূলধন স্বরূপ ব্যবসায় আনয়ন করেন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। কারবারের কর্মচারীর বেতন মালিক নিজ তহবিল থেকে প্রদান করেন 10,000 টাকা। তাহলে মালিক নিজের তহবিল থেকে ব্যবসার জন্য বেতন দিয়েছেন, তাহলে এটার জন্য কিন্তু মূলধন হিসাব ক্রেডিট হবে, কারণ মালিক বাড়ি থেকে টাকা নিয়ে এসে ব্যবসায়ের জন্য খরচ করেছে। সেজন্য আমরা জাবেদা করব বেতন হিসাব ডেবিট। বেতন যেহেতু খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এই 10,000 টাকা, আর মূলধন হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এই 10,000 টাকা। ব্যাখ্যা লিখব, কারবারের কর্মচারীর বেতন মালিক নিজ তহবিল থেকে প্রদান করেন। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলছে মালিক নগদ নিয়ে এসছে 30,000 টাকা,
আর ব্যক্তিগত মোটরসাইকেল ৮০,০০০ টাকায় বিক্রি করে তার ভিতর থেকে আবার ৬০,০০০ টাকাও ব্যবসায় প্রদান করেছে। তাহলে এখানে আমি লাল কালি দিয়ে রেখেছি দুইটা, সেটা হচ্ছে নগদ আলাদা করে নিয়ে এসেছে ৩০,০০০ টাকা, আবার মোটরসাইকেল বিক্রি করে সেখান থেকেও নিয়ে এসেছে, সেটাও কিন্তু নগদ টাকা। তাহলে এইটাও নগদ টাকা, এটাও নগদ টাকা। আর মোটরসাইকেল, ব্যক্তিগত মোটরসাইকেল যে ৮০,০০০ টাকায় বিক্রি করেছে, এটা নিয়ে কোনো জাবেদা হবে না। যে দামেই বিক্রি করুক না কেন, ব্যবসায় নিয়ে আসতেছে কত টাকা সেটা নিয়ে জাবেদা করব। তাহলে আমরা এখানে জাবেদা করব এই নগদ দুই নগদ যোগ করে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট হবে। টাকা হবে ৬০,০০০ আর ৩০,০০০ যোগ করে ৯০,০০০ টাকা। আবারও বলি, মালিক নগদ নিয়ে এসছে ৩০,০০০ টাকা, আবার মোটরসাইকেল বিক্রি করে সেখান থেকে নিয়ে এসছে ৬০,০০০ টাকা। তাহলে যে দুইটা নিয়ে আসতেছে সেই দুইটাই তো মূলধন এবং নগদ টাকা, দুইটা টাকাই নগদ টাকা। সেজন্য নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই ৮০,০০০ টাকা কিন্তু কোথাও হিসাবভুক্ত হবে না। ব্যবসায় যেটা নিয়ে আসছে সেটা নিয়ে আমরা জাবেদা করব। ব্যাখ্যা লিখব, মালিক নগদ ও ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয়ের অর্থ ব্যবসায়ী প্রদান করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের আজকের আলোচনার বিষয় আমি মূলধন সংক্রান্ত প্রায় সকল লেনদেন আলোচনা করার চেষ্টা করেছি। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে উত্তোলন সংক্রান্ত যে সমস্ত লেনদেন রয়েছে ওই সমস্ত লেনদেনের জাবেদা করার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, যে দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।